ত্রিমুখী লড়াইয়ে জাকসু নির্বাচন। প্রথমবার ভোটের পথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর প্রথমবার কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস রাজনীতি এখন তুঙ্গে। নির্বাচন কমিশন গত 5 নভেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে, যেখানে ভোট গ্রহণের দিন নির্ধারিত ছিল 22 ডিসেম্বর। পরে সংশোধিত তফসিল প্রকাশ করে ভোট গ্রহণ 8 দিন পিছিয়ে 30 ডিসেম্বর নির্ধারণ করা হয়। সংশোধিত তফসিল অনুযায়ী 12 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে 34টি পদের বিপরীতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন 312 জন, যার মধ্যে 17 ও 18 নভেম্বর 249 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন বলে নির্বাচন কমিশনের তথ্য সংবাদ মাধ্যমে এসেছে। এরপর 24 নভেম্বর প্রাথমিক তালিকায় 231 জনের নাম প্রকাশ করা হয়। কেন্দ্রীয় সংসদে 194 এবং হল সংসদে 37 জন। সংশোধিত তফসিল অনুযায়ী 7 ও 8 ডিসেম্বর প্রার্থীদের বিরুদ্ধে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, 9 ও 10 ডিসেম্বর ডোপ টেস্ট, 11 ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, 13 ও 14 ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং 15 থেকে 27 ডিসেম্বর প্রচারণার সময় নির্ধারণ করা হয়। সর্বশেষ তফসিলে ভোট গ্রহণ ও গণনা সবই 30 ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার কথা বলা হয়েছে। প্রার্থী তালিকা নিয়েও ছিল বড়সড় কাটাছেঁড়া। জাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকায় ডোপ টেস্ট সহ নানা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তালিকা থেকে 42 জনকে বাদ দেওয়ার কথা জানায় প্রথম আলো। একই প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট পদে 13 জন, সাধারণ সম্পাদক পদে 9 জন এবং সহ সাধারণ সম্পাদক পদে 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ প্রতিদিনের হিসাবে কেন্দ্রীয় 21 পদে 156 জন এবং হল সংসদের 13 পদে 33 জন, মোট 189 প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে মূল প্রতিদ্বন্দ্বিতায় সামনে এসেছে অন্তত 3টি বড় প্যানেল। ডানপন্থী, মধ্য ডান ও বামপন্থী ধারার 3 মেরুতে ভাগ হয়ে গেছে প্রচারণার মাঠ। ইসলামী ছাত্র শিবিরের জবি শাখা অদম্য জবিয়ান ঐক্য নামে তাদের প্যানেল ঘোষণা করে, যেখানে ভিপি পদে প্রার্থী করা হয়েছে শাখার সভাপতি রিয়াজুল ইসলামকে, জিএস পদে শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফকে এবং এজিএস পদে আপ বাংলাদেশের জবি সংগঠক মাসুদ রানাকে। ছাত্র শিবির সমর্থিত এই প্যানেলকে নির্বাচন পর্যবেক্ষকরা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন, কারণ প্রচারণা শুরু থেকেই তারা সাংগঠনিক উপস্থিতি জোরালো রাখার চেষ্টা করছে বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ আছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ এবং ক্যাম্পাসের কিছু পরিচিত সাধারণ শিক্ষার্থীকে নিয়ে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান নামে একটি সমন্বিত প্যানেল ঘোষণা করা হয়। বাসর জানায়, এই প্যানেল থেকে ভিপি পদে লড়ছেন ছাত্র অধিকার পরিষদের জবি শাখা সভাপতি AKM রাকিব, জিএস পদে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরা এবং এজিএস পদে ছাত্রদলের আহ্বায়ক সদস্য আতিকুর রহমান তানজিল। ঢাকা পোস্টের প্রতিবেদনে একই শীর্ষ 3 পদের প্রার্থীর নাম নিশ্চিত করে বলা হয়, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলে মাঠে নামছে। বামপন্থী ছাত্র সংগঠনগুলো জোটও জাকসু নির্বাচনে মাওলানা ভাসানী ব্রিগেড নামে প্যানেল ঘোষণা করেছে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, এই প্যানেল থেকে ভিপি পদে লড়বেন গৌরব ভৌমিক, জিএস পদে ইভান তাহসিব এবং এজিএস পদে শামসুল আলম মারুফ। ফলে ভোটের লড়াইয়ে অদম্য জবিয়ান ঐক্য, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান ও মাওলানা ভাসানী ব্রিগেড, এই 3 প্যানেলের শীর্ষ 3 পদ ঘিরেই এখন আলোচনা বেশি। এদিকে তফসিল ও প্রার্থী তালিকা ঘিরে উত্তাপ কমেনি। আজকের পত্রিকার প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশন বিভিন্ন আপিলের পর 9 জন প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল করেছে। রাজনৈতিক প্যানেলগুলোর প্রচারণা এখন মূলত শিক্ষাবান্ধব ক্যাম্পাস, আবাসন ও হল সংকট, নিরাপদ ক্যাম্পাস পরিবেশ, প্রশাসনিক স্বচ্ছতা এমন ইস্যুকে সামনে রেখে এগোচ্ছে বলে দলীয় ও সংবাদ মাধ্যমের বিবরণে দেখা যাচ্ছে। সব মিলিয়ে জাকসুর এই প্রথম নির্বাচনকে ঘিরে জবি ক্যাম্পাসে নতুন এক ভোট উৎসবের আবহ তৈরি হয়েছে। তফসিল পেছানোর পরও নির্বাচনী দৌড় থামেনি, বরং ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় এখন সবচেয়ে বড় প্রশ্ন 30 ডিসেম্বর ব্যালটের রায়ে কারা পাবে শিক্ষার্থীদের আস্থা।